আমি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী থেকে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আসছি, প্রজেক্টটার নাম হচ্ছে হাইড্রোপ্লাজমা এক্স। এই নামটার মূল উদ্দেশ্য হচ্ছে প্লাজমা বেস ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখা গেছে যে প্রতি বছর প্রায় 600 মিলিয়নের বেশি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং প্রায় 3.6 মিলিয়ন শিশু পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য এবং আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, যেমন বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওষুধ শিল্প কারখানা থেকে নির্গত হওয়া পানি, বর্জ্য পানি, রং মিশ্রিত পানিগুলো যেভাবে আমাদের নদী নালাগুলো ধ্বংস করে দিচ্ছে। আমাদের যদি আমরা দেখি যে পদ্মা নদী, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, এই নদীগুলোর পানির রং কিন্তু স্বাভাবিক না। তো ওই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমাদের এই প্রজেক্টটা। তো এই প্রজেক্টটা কিভাবে কাজ করবে যদি আমি দেখাই, এই যে এখানে আমরা ডিসি ইনপুট নিচ্ছি হচ্ছে 5 থেকে 12 ভোল্ট। 5 থেকে 12 ভোল্ট ইনপুট নেওয়ার মাধ্যমে আমরা একটা ফ্লাইব্যাক ট্রান্সফরমার দিয়ে এটা প্রায় 10 থেকে 12 হাজার ভোল্টের রূপান্তর করছি এসি কারেন্টে। তো যখন আমরা এই 10 থেকে 12 হাজার ভোল্ট এসি কারেন্ট পানিতে প্রবাহিত করাবো, তখন পানির মধ্যে থাকা যে জীবাণু, যেমন কলেরা, আমাশয়, হ্যাপাটাইটিস, এই সকল রোগের জীবাণুগুলো, যে ডিএনএগুলো আছে, ডিএনএগুলো নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হবে, জীবাণুটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এবং পানিতে জায়গা যেই রঞ্জক পদার্থ এবং যেই হেভি মেটাল থাকে, তো হেভি মেটালগুলোর জন্য এই যে এখানে সিনথেটিক কটনে যে একটা পানির ফ্লো দেখতে পাচ্ছেন আপনি, এখানে যখন পানিটা উপরের দিকে উঠছে তখন ওই কটনে হেভি মেটালগুলো আটকা পড়ে যাচ্ছে। যার কারণে আমরা এই যে হেভি মেটাল থেকে পানিগুলোকে একদম পিউরিফাই করতে পারতেছি। এখন দেখা গেছে যে শুধুমাত্র যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির পানিগুলো যে আমরা পিউরিফাই করে নদীতে ছেড়ে দিব, সেক্ষেত্রে নদী নালাগুলো একটু সচ্ছল অবস্থায় চলে আসবে, ঠিক আছে। কিন্তু যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে আমরা কিভাবে পানি সরবরাহ করতে পারি, যেখানে নিরাপদ পানির খুবই অভাব। তো ওই অঞ্চলগুলোর জন্য আমরা আমাদের এই প্রজেক্টে আরেকটা সিস্টেম রেখেছি এখানে, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। এখানে কি হবে, আমাদের যে পানিটা প্রথমে পরিশোধন করেছি ওইটাই এখানে এসে অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে একদম খাওয়ার উপযোগী মিনারেল ওয়াটারে প্রস্তুত হয়ে যাবে। তো কি হবে, আমাদের যে এই পানিটা আমরা বোতলজাত করব, বোতলজাত করার পরে আমরা এই পানিটা যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পানি সংকট, যেখানে শিশুরা ঠিকমতো পানি পায় না, ওই সকল অঞ্চলগুলোতে পানি সরবরাহ করব। আর আমাদের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন একটা রোবট টাইপের দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই যে ইটিপি প্ল্যান্টগুলোতে দেখা যায় যে খরচ অনেক বেশি। তো এই খরচটা কিভাবে কমানো যায়, এই খরচটা কমানোর জন্য মূলত আমাদের এই আকৃতিটা। এর কারণ হচ্ছে নির্দিষ্ট একটা সিটি কর্পোরেশনের আন্ডারে বা নির্দিষ্ট একটা এলাকায় আমাদের যতগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা ওষুধ শিল্প কারখানা আছে, ওই সকল এলাকাগুলোতে কিভাবে একটা রোবট নিজে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যাবে, গিয়ে পানিটা নিয়ে পরিশোধন করে আবার ব্যাক চলে আসবে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডাস্ট্রিগুলো যে খরচটা অনেক কমে আসবে। প্রশ্ন আসতে পারে যে আমাদের হাইড্রোপ্লাজমা এক্সি কেন ব্যবহার করা হবে। এটার বিপরীতে তো আরও একটি পদ্ধতি আছে, যেটা হচ্ছে ইটিপি প্ল্যান্ট বলা হয়। ইটিপি প্ল্যান্ট দুই ধরনের হয়ে থাকে, কেমিক্যাল ইটিপি প্ল্যান্ট এবং বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্ট। তো এই ইটিপি প্ল্যান্টগুলোর মধ্যে যেভাবে স্থাপন করা হয়, একটা ইটিপি প্ল্যান্ট স্থাপন করতে খরচ হয়ে থাকে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা, এবং এটার প্রয়োজন অন্তত 2 কাঠা থেকে 3 কাঠা জমি প্রয়োজন, এবং এটা এক জায়গায় থাকছে। বাট আমাদের এটা কিন্তু জমি প্রয়োজন হচ্ছে না, এত টাকা খরচ হচ্ছে না, কাঠামোগত খরচটা কমে আসছে, এবং এটা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। এটা হচ্ছে প্রথম কারণ। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে আপনি বলতে পারেন যে বাংলাদেশে তো মানুষ কোনো প্রকার হচ্ছে সরকারি বাধা দিচ্ছে না। এখন একটা গার্মেন্টস যদি কোনো পানি পরিশোধ না করে ছেড়ে দেয়, সেক্ষেত্রে সরকারিভাবে কোনো বাধা কিন্তু আসছে না। কিন্তু বাংলাদেশে আমরা খেয়াল করি, বাংলাদেশে কিন্তু একটা আইন রয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ 1995। এই আইনে বলা আছে যদি কোনো প্রকার দাহ্য পদার্থ বা বর্জ্য পদার্থ পানিতে ফেলা হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে কিন্তু ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না। এবং আমরা যদি খেয়াল করি, যে সকল বড় বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরগুলো রয়েছে, তারা কিন্তু নিজস্ব কোনো কাজ করে না, তারা কিন্তু বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে থাকে। তো বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের একটা নীতি আছে, JDSC নীতি। এই নীতি যদি হচ্ছে, তারা যদি কোনো ব্র্যান্ড বা কোনো গার্মেন্টস যদি পানি পরিশোধন না করে ছাড়ে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কাজ বা চুক্তিতে আবদ্ধ হয় না। তাহলে সেক্ষেত্রে যদি কোনো চুক্তি ব্র্যান্ডের সাথে না করে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং JDSC বা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এবার আসি আমরা হচ্ছে একটা ইটিপি প্ল্যান্ট এবং আমাদের হাইড্রোপ্লাজমা এক্সের খরচের বিষয়টা নিয়ে। একটা কেমিক্যাল যে আপনার ইটিপি প্ল্যান্ট রয়েছে, সেটা তো হচ্ছে কেমিক্যাল ইউজ করে তারা পানিটাকে পরিশোধিত করা হয়, এবং এটাতে আমরা বলি একটা বিষাক্ত কাদা বা স্লাশ তৈরি হয়, যেটা হচ্ছে পানিটা পরিশোধন করার পরে অবস্থিত থাকে। তো একটা কেমিক্যাল আমরা 1000 লিটারের যদি পানির হিসাবটা করি, তাহলে একটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্টে খরচ হয়ে থাকে আপনার হচ্ছে শ্রমিকের পিছনে, রাসায়নিক দ্রব্যের পিছনে এবং কারেন্টের বিলের পিছনে 30 থেকে 35 টাকা খরচ হয়ে থাকে। এবং একটা বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্টে খরচ হয়ে থাকে 24 টাকা থেকে 25 টাকার মতো। কিন্তু আমাদের হাইড্রোপ্লাজমা এক্স খরচ হয় মাত্র 10 থেকে 12 টাকার মতো। কারণ এখানে আমরা কোনো কেমিক্যাল ইউজ করতেছি না, স্লাজ রিমুভ করতে হইতেছে না। এটা এখন একটা বিষয় হইতেছে, একটা মাঝারি সাইজের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি দিনে প্রতিদিন 5 লক্ষ লিটার পানি পরিশোধিত করে, তাহলে তাদের বছর শেষে বা মাস শেষে তাদের খরচ হবে 6 লক্ষ টাকা। বাট আমাদের হাইড্রোপ্লাজমা এক্স ব্যবহার করলে তাদের খরচ হবে মাত্র 75,000 থেকে 90,000 টাকা, যেটা অনেক বেশি কস্ট এফিসিয়েন্ট, এবং এটা মানুষ ব্যবহার করতে হবে সহজে। এখন আপনারা বলতে পারেন এটা কোথায় ইউজ করতে পারবো। একটা ইটিপি প্ল্যান্ট কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন, বড় আকারে তৈরি করতে হয়।
ছোট জায়গাটা ইউজ করা যাবে না। বাট আমাদের যে হাইড্রোপ্লাজমা এক্স, এটা বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গ্রামের প্রত্যেক অঞ্চল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো এবং পানি সরবরাহ করতে পারবো। এই জন্য আমাদের এটা সমাধান হিসেবে নিয়ে এসেছে। এটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, যে কোনোভাবে ব্যবহার করা যাবে, কেমিক্যাল মুক্ত এবং এটা পরিবেশ বান্ধব। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইনটা আর কি। এই যে আমাদের হচ্ছে এটা কিন্তু জাস্ট আমরা প্রোটোটাইপ তৈরি করেছি, আমাদের হচ্ছে এটা মূল ডিজাইনটা আসবে, আমরা এটা আপডেটের কাজটা করতেছি। যেমন আমরা এখানে কিন্তু প্রথমে জাস্ট খালি প্লাজমা ইউজ করে কাজ করতেছিলাম, পরবর্তীতে আমরা আরও রিসার্চ করেছি, গবেষণা করেছি এবং দেখি যে প্লাজমার মাধ্যমে সকল প্রকার রাসায়নিক দ্রব্য হচ্ছে আপনার দূষিত বা পরিশোধন করা যায় না। সেখানে কিন্তু গ্যামাক্সিন নামে একটা পদার্থ রয়েছে বা কেমিক্যাল রয়েছে, যেটা কিন্তু এখানে পরিশোধন করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অ্যাক্টিভ কার্বন ইউজ করেছি। এভাবে আমরা আপডেট করার কাজ চলতেছে। যদি আমরা সহায়তা পাই সেক্ষেত্রে আমরা বড় গবেষণা চালাবো এবং সেই আমরা সহায়তার আলোকে আমরা এটাকে আরও আপডেট করার চেষ্টা করবো এবং বাস্তবায়ন করার চেষ্টা করবো সর্বোচ্চ।